বাড়িতে কেউ আছেন? বাড়িতে কে আছেন? জোরে ডাক দাও। আইতেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আপনার গেটের বাইরে টয়লেট দেখে আসলাম। গেটের বাইরে টয়লেট? টয়লেট তো আমার বাসার ভিতরে, গেটের বাইরে আমি টয়লেট দিলাম কখন? আরে ওই গেটের মধ্যে একটা সাইনবোর্ডে লেখা ও আছে না টয়লেট, ওটা দেখাইছি। বুঝবার পারছি, টুলেট। আপনারা ওইটা ওই টয়লেট আর টুলেট। আপনারা পড়াশোনা জানেন না? করছি, 3 বারে মেট্রিক পরীক্ষা দিয়েছি, 4 বারের সময় পাস করছি। বুঝবার পারছি। তো নিশ্চয়ই বাসা ভাড়ার খবর আছে? জি, বাসা ভাড়া আঙ্গ লাগবো। আচ্ছা, সাইজ কত বড়? রুম কটা? প্রত্যেকটা রুমই বড় আছে, কয়েকটা রুম আছে। বাসা আপনার করে পছন্দ হইব, কিন্তু ভাড়া ঠিকঠাক প্রত্যেক মাসে 1 তারিখে দেওয়ান লাগবো। রাজি আছেন তো? ভাড়া কত আগে সেটা বলেন। 8,000 টাকা। 8,000 ভাড়া 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দিব। আচ্ছা দিন। একটা বেতন পাওয়ার ব্যাপার স্যাপার আছে না? গ্যাস বিল, কারেন্ট বিল এগুলা কি আছে? সব আপনারা ওই এক ভাড়া, বাসা ভাড়ার মধ্যে দিয়ে দেন, কিন্তু একটা শর্ত আছে আমার। কি? ওই আমার বাড়িতে বেশি লোকজন আসুক, এটা আমি পছন্দ করি না। আপনার ওর সাথে বাচ্চা কাচ্চা দেখতেছি না? বাচ্চা নাই? না না, আমরা সিঙ্গেল। না, বাচ্চা কাচ্চা লাগবে না। আচ্ছা, খুব ভালো। তো আত্মীয় স্বজন নিশ্চয়ই তেমন নাই, নাকি আছে? না, আছে, আত্মীয় স্বজন আছে। তার মানে আমার বাসায় আত্মীয় স্বজন আসবো? আরে না না, কি বলে? যদি হঠাৎ করি 1-2 জন আইসা পড়ে, ওই হঠাৎ করে 2-1 জন আসতে পারে। কেউ আসে না। আচ্ছা, হঠাৎ করি। হঠাৎ করে যদি 2-1 জন আসে, ওইটাই এলাও। তাইলে আপনার করে আমি বাসাটা দেখাই। আসে আমার লাগে। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, যেহেতু মনে হয় কাছাকাছি চলে গেছে, ভাইয়ার বাসায় যাই, নতুন বাসা 2 দিন হয়েছে, বাসা ভালো হয়েছে, ঠিক আছে? মনে করো যে আমি চিন্তা করি চাই ভাইয়া কি ধরনের মানে আইটেম করতে পারে রান্না বান্নার। আমার কাছে মনে হয় গরু গোস্ত, বিভিন্ন রকমের তরকারি আইটেম, ও যাই হ্যাঁ বলি খাইও মারি। তোমার আসলেও এই অভ্যাসটা গেল না, কোনো জায়গায় যাওয়া শুরু করলেই তোমার আগে খাওয়া খাওয়া খাওয়া। তোমার মুখে এত রুচি কি আমি বুঝি না। হ্যাঁ বাবা, তোমার বাড়িতে যাই, তোমরা কি আমাকে গামলা পরীক্ষা পাও? হ্যাঁ, মানে রুই মাছ, আতল মাছ, আইন মাছ, কাতল, বোয়াল মাছ সব আমাকে বাড়িতে বাড়িতে করে আলাদা আলাদা করে দাও। দেওয়া তো গেল সর্বোচ্চ ফার্মের মুরগি আর ডাল আর একটা সবজি। চুপ করো, চারদিক দিয়ে কেমন অন্ধকার হয়ে গেছে, তারপরে হচ্ছে গ্রামের ভিতরে। হ্যাঁ ভাইয়া, বাসা তো নতুন হয়েছে, যেভাবে ঠিকানা দিছে ওই ঠিকানা তো বাই করতে। আমরা যদি এখানে থাকি তাহলে আমরা বাসা খুঁজে হাঁটতাম না। তুমি কি এখানে 5 মিনিট দাঁড়াবা? 5 মিনিট দাঁড়াবো? তুমি ওই যে খাওয়ার গল্পটা শেষ করো, আর এখান দিয়ে রাত শেষ হয়ে সকাল হয়ে যাক। হ্যাঁ চলো। বাহ, ভাই সাহেব তো বালা বাসা নিতে আর। হ্যাঁ, সুন্দর আছে আর। চলো ডাকো। ভাইয়া বাড়িতে আসেননি কোনো? ভাই কি বাড়িতে না নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা তো ভাড়া হয়ে গেছে। আপনারা কারা? না না, আমরা বাসা ভাড়া লইতে আসি না তো, আমরা হারুন ভাইয়ের কাছে আইছি আর। ও, হারুন কি হয় আপনার? আর বড় ভাই। ও জি। তাহলে জি, আপনারা বোধহয় আজকেই তো চলে যাবেন নাকি? না, মাত্র তো আইলাম। আর এখন কেমনে যায়? থাকবো, সপ্তাহখানি থাকবো আর চিন্তা ভাবনা করছি। সপ্তাহখানেক থাকবেন? জি ভাই। আঙ্কেল, আপনার পরিচয়? আমি বাড়ির মালিক। ও সরি, আমি বুঝতে পারি না। আমরা কি ভিতরে যাইতে পারবো? আসছেন যখন আর কি করবেন, যান। এই যে রুম এটা। হ্যাঁ, ভাইয়া বললো আত্মীয় স্বজন আসবো না, তাই হঠাৎ করে 1-2 জন তো আসবো। কতক্ষণ ধরে হাঁটতেছি, এখনো আপুয়ার দুলাভাইয়ের বাড়িটাই খুঁজে পাইতেছি না। কোন দিকে যে বাসাটা নিছে? ওই তো সামনে একটা বাড়ি দেখা যাইতেছে, ওইখানে যাই আগে। এক্সকিউজ মি, হু ইউ? ও, আমি বাড়িওয়ালা, কিন্তু আপনি কিরা? আমি মুন্নির বোন, ছোট বোন। মুন্নিকে? আমার বড় আপু, এই যে হারুন আছে না, হারুনের ওয়াইফ, মানে আমি তার একমাত্র শালি। কিন্তু এই সময় আপনি এখানে কি জন্যে? ও মা, এই বাড়িতে আমার আপু আর আমার দুলাভাই থাকে। এই বাড়িতে আমি যখন তখন আসতে পারি, বেড়াইতে আসলাম আর কি। বেড়াইতে? হ্যাঁ। এইটা আপনি কি কন? তো তাও আবার ব্যাগ লাগেজ নিয়ে আসছেন? বোন আর বোনের জামাইয়ের বাড়িতে আসছি। তাদের বাড়িতে যদি 2-3 মাস না থাকি তাহলে কি হইলো? আমি কমসে কম 3 মাস থাকবো এই বাড়িতে। আরে না, শুনেন,
আত্মীয় স্বজনের বাসায় এতদিন থাকুন লাগে না, আইছেন কাল পরশু ধরে চলে যান, জানি যে এই রুম। এক মিনিট, আমি কাল পরশু যাবো না, 1 মাস থাকবো না, 3 মাস থাকবো, ওটা হচ্ছে আমার ব্যাপার, আমার আপার ব্যাপার, আমার দুলাভাইয়ের ব্যাপার, ওরা আমার খাইতে দিব, আপনার সমস্যা কি? না আমার যে কোন হানে সমস্যা ওইটা আপনার কয়ে লাভ নাই, তার কারণে আপনি তোর আমার ভাড়া নিয়ে না, যান আপনি ঘরে যান। হ্যাঁ যামই তো, লাগলে এখন যাও, 3 মাস থাকতে চাইছিলাম, 1 মাস না। এটা কোনো কথা হইলো নাকি? একটু আইলো হঠাৎ করে দুইজন, আবার এখন এক লাগেজ ব্যাগ নিয়ে হঠাৎ করে একজন, কি ব্যাপার? আমি তো ঘটনাই বুঝতাছি না, এটা একটা কথা হইলো নাকি? কি ব্যাপার? এই রাখো, তোমরা কেরা? রাহো মানে আমার মামতো ভাইয়ের বাসায় আইছি, হারুন ভাইয়ের বাসায়। কি ব্যাপার? এর কি উষ্টি কুষ্টি এত বেশি নাকি? নিশ্চয়ই মানে আত্মীয় বাড়ি আইছো, হারুনের কাছে আইছো, তাই তো? অবশ্যই। আপনি কেনা? আমার মাথা তো ঘুরতেছে। আরে আমি এই বাড়ি এলা। ওরে মিয়া, আপনি বাড়ি আলা দেয়া কি হইছে? দেখ আজকে হঠাৎ করে অনেকদিন পরে আমি মামার বাড়িতে যাইতেছি, পরীক্ষাটাও শেষ, এখন বাড়িতে বসে দেখতে আর কোনো লাভ নাই, প্রাইভেট নাই, স্কুল নাই, বাড়িতে বসে থাকতে থাকতে আর একটু ভালো লাগতেছে, তাই ভাবলাম মামার বাড়ি থেকে বেড়ায় আসি। অনেকদিন ঘুরমু ঘারমু, মনে করে যে মামার যেই জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকি ওই জায়গায় নাকি সুন্দর একটা পার্ক আছে, স্কুল আমার কি সুন্দর সুন্দর প্রেম করে ওই পার্কে একটু ঘোরাঘুরি করবো, কিন্তু অনেক রাইট হয়ে গেছে না, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমার বাড়িতে মনে হয় ডাকাত পড়ছে। হ্যাঁ হারুন মামা, হারুন মামা, হ্যাঁ বুঝা চাচা, হারুন মামারে দেখছেন? হারুন মামা কি জন্য? হ্যাঁ কি জন্য এখানে চেষ্টাই কর? আমি তার বাড়িতে বেড়াইতেছি। কই দিলে বেড়াইতেছি কেন? আর কোন জায়গায় বেড়াইতে যাওয়ার জায়গা নাই? আরে মামার বাড়িতে বাইক নাই, সেটা সমস্যা কি? না যাবার দিব না আমি। কি? হেই আপনি যাবার দিবেন নাকি? আপনি কেডা? ও বুঝছি, আপনি মানে হারুন মামার বাড়ি দারুয়ান না? দারুয়ানের মতো থাকেন, বেশি ফাইজলামি করেন। এই যে দেখ চ্যাংটা কি, একটা থাপ্পড় দিলে 3 দিন কিন্তু ঘুমে থেকে উঠবি না, আর তুই আমার দারোয়ান কইতাছস আমি এই বাড়ির মালিক। আপনি এই বাড়ির মালিক? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, হারুন মামারে ডাকলেই সব ক্লিয়ার হয়ে যাব। হারুন মামা, তুই চুপ থাক, সহ্যের একটা সীমা আছে, আমিই ডাকতাছি। হারুন মিয়া, হারুন মিয়া। ওরে ম্যাম আপনারা বসেন, চা দিতেছে, চা দিচ্ছে বসাইছে, বিরিয়ানি চাটা নিয়ে আনতেছি, চালটা বাকি দিচ্ছে। না কষ্ট করে আপনারা চা বিরিয়ানি এগুলো আপনারা করবেন কেন? আমি বাজারে যাই ওনাদের জন্য বিরিয়ানি চা কফি সবকিছু নিয়ে আসি। না চাচা, আপনি কেন বাজারে যাবেন? যাই 2-4টা ডাল ভাত খান, আজকে আমাদের মেহমান আসছে তো তাদের সাথেই আপনি বসে খাবেন। না আপনাকে খাবার বোধহয় আমার গলাতে নামবো না। আচ্ছা তার আগে কন, কালকে থেকে শুরু করে কয়জন মেহমান আপনাকে বাসায় আইছে? ওই ভোরবেলা হঠাৎ করে 3 জন আইছে, আর এখন আইলো হঠাৎ করে প্রায় 6 জনের মতো, 9 জন আছে। থামেন ভোরবেলায় আত্মীয় হইছে? হ্যাঁ 3 জন। আপনি ঘুমাচ্ছিলেন, আপনি ডিস্টার্ব করি না, আমি কইছি খবরদার বাড়ি এলাকে ডিস্টার্ব করা যাবে না। তোমরা যেতে হ্যাঁ তোমরা যেতে হঠাৎ করে চলেই আইছো, বাড়ি এলাকে ডিস্টার্ব করা যাবে। হায় আমার বাড়িতে সত্যি তো ডাকাত পড়ে গেছে দেখি। আপনারা যখন বাসা ভাড়া দিলাম তখন জিজ্ঞেস করলাম যে বাড়িতে আত্মীয় স্বজন আইবো কিনা, তখন কইলেন হঠাৎ করে 2-1 জন আইবার পারে। এইটার 2-1 জনের নমুনা। দেখেন আমাদের বাড়িতে এরকম হঠাৎ করে কখনো একসাথে 30-40 জন বা 20-25 জন চলে আসে, সেই তুলনায় এখন মাত্র 8-9 জন আছে, আর হয়তো রাস্তার মধ্যে 10-12 জন আছে, ওরা হঠাৎ করে একটু পরে চলে আসবে। আর আমার বুঝার বাকি নাই, হঠাৎ করে আপনি করে বাড়ি ভাড়া দিয়ে আমি আবার ভুল করে ফেলাইছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিন। এই বাড়ির থেকে যত আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের ব্যাগ ট্যাগ যা আছে আপনি করে জিনিসপত্র নিয়ে এই মুহূর্তে বাড়ি খালি করবেন। চাচা কথা দিলাম, আর 12 জন আইলে হঠাৎ করে আর এই মাসে আইবো না, আগামী মাসে আর একটা পার্টি আছে, হঠাৎ করে 30-40 জন আইতে পারে। দরকার নাই বাবা, এই মুহূর্তে আপনারা চলে যাবেন, আপনাকে মতো ভাড়াটিয়ার কাছে আমি বাড়ি ভাড়া দিব না।